এবং দেখতে পাচ্ছেন যে রাস্তার অপর সাইড থেকেই ইট পাটকেল নিক্ষেপ করছে এখন পর্যন্ত হাসনাত এবং সার্জিসের যে গাড়ি, সেই গাড়ি বহরটি এখন পর্যন্ত বের করে নিয়ে যেতে পারেনি। তবে সর্বাত্মক চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাসনাত এবং সার্জিসের যে গাড়ি বহর এবং এখানে উপর্যুপরি বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করছে, ইট পাটকেল নিক্ষেপ করছে। বলা যায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু অনেকটা ব্যাগ পেতে যাচ্ছে এটি নিয়ন্ত্রণে আনতে। দফায় দফায় হামলার ঘটনা কিন্তু এখানে ঘটছে। একটি রণক্ষেত্রময় একটি পরিস্থিতি কিন্তু এখানে ইতিমধ্যে তৈরি হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকেও সর্বাত্মক চেষ্টা চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। তবে বলা যায় যে চারদিক থেকেই তারা এটিকে ঘেরাও করে রেখেছে এবং সব দিক থেকেই মূলত ইট পাটকেল নিক্ষেপের যে ঘটনা সেটি ঘটছে, যার কারণে এটি বলা যায় যে এক ধরনের যে রণক্ষেত্র পরিণত হওয়া সেটি কিন্তু তৈরি হয়েছে। এবং এবং বাধ্য এনসিপির যে গাড়ি বহর রয়েছে সেটি এখন অন্যদিকে ঘুরে সেটি এখন এনসিপির যে গাড়ি বহরটি রয়েছে সেটি এখন অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।